প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর ইংরেজি প্রশ্ন এর সিলেবাস ও মানবন্টন কেমন হবে, আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব। এই ভিডিওতে আরও কি থাকছে, কত নম্বরের লিখিত ধারাবাহিক মূল্যায়ন হবে, সিলেবাসে কি কি থাকবে, লিখিত প্রশ্নের মানবন্টন কেমন হবে এবং নমুনা প্রশ্ন সহ তার উত্তর কিভাবে লিখতে হবে এ বিষয়ে আলোচনা করব। ওকে, শুরু করা যাক। লিখিত পরীক্ষার নম্বর থাকবে 100, যার জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা। এই 100 এর ভিতর তোমাকে মূল্যায়নটা করা হবে 70%, অর্থাৎ তুমি যদি 100 এর ভিতর 80 পাও তাহলে সেটাকে কনভার্ট করলে 70% হবে 56, এবং ধারাবাহিক মূল্যায়নে 30 এর ভিতর তুমি যদি 25 পাও তাহলে এই 56-এর সাথে 25 যোগ করে তুমি যে মার্কসটা পাবে সেটাই ইংরেজির জন্য তোমাকে দেওয়া হবে। এখন সিলেবাসে কি কি থাকবে একটু দেখে নাও। সিলেবাসে তোমাদের জন্য 3টা অধ্যায় থাকবে, ইউনিট 6, 7 এবং 8। 6 কি আছে? ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। 7 এ হোল ইন দ্য ফেন্স এবং 8 লাইফ ইন দ্য উডস। অর্থাৎ এই 3টা অধ্যায়ে তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অর্থাৎ এর ভিতরে যা যা আছে সবগুলোই খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নটা করা হবে। প্রশ্নটা হবে আনসিন, কিন্তু এই টপিকগুলোর সাথে মিল রেখে প্রশ্নটা তৈরি করা হবে। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কি কি থাকবে সেটা একটু দেখো। শ্রেণীর শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে, তোমাকে হয়তো একটা বাড়ির কাজ দিয়ে 10 মার্কের মূল্যায়নটা নেবে। ক্লাস ওয়ার্কের কিছু কাজ দিবে, সেটা গ্রুপ হতে পারে বা ইন্ডিভিজুয়াল হতে পারে, অর্থাৎ দলীয় বা একক কাজ বা যে কোনো কাজের মাধ্যমে এটা 10 মার্কের একটা মূল্যায়ন নেবে, এবং প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে একটা মূল্যায়ন নেবে 10-এর ভিতর। এই 30-এর ভিতর তুমি যে মার্কসটা পাবে, যদি 30 পাও বা 28 বা 26 বা 25, সেই মার্কটা সংরক্ষণ করে রাখা হবে এবং সেটাকে যোগ করা হবে এই যে লিখিত পরীক্ষা তুমি দিবে 100 নম্বরের 3 ঘন্টার, এর উপর 70% করে তোমাকে মূল্যায়নটা করা হবে। এখন লিখিত পরীক্ষার প্রশ্নে কেমন হবে একটু মানবন্টনটা এক নজরে দেখো। রিডিং টেস্ট এখানে 20 লেখা আছে, অর্থাৎ এইখানে হবে 30 নম্বরের, এবং অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট অর্থাৎ একটা আনসিন কবিতা থাকবে, সেই কবিতার উপরে তোমাকে 10 নম্বরের একটা লিখতে হবে। তাহলে এখানে 30 এবং 10 40, আর গ্রামার পার্টে থাকবে 30 মার্ক এবং রাইটিং থাকবে 30 মার্ক। তাহলে প্রথম যে প্যাসেজ থাকবে আমাদের, এই প্যাসেজের ভিতর কি কি থাকবে? এমসিকিউ, শর্ট কোশ্চেন অ্যান্সারিং। দ্বিতীয় প্যাসেজে কি থাকবে? ট্রু ফলস এবং ম্যাচিং এবং সামারি। তারপর যে কবিতা থাকবে সেই কবিতার উপর ম্যাটাফোর, সিমিলি, এর উপরে কিছু আইডেন্টিফাই থাকবে, যেটা তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেটার উপর 10। তাহলে এখানে প্রথমে এমসিকিউতে 5, শর্ট কোশ্চেনে 10, ট্রু ফলসে 5, ম্যাচিংয়ে 5 এবং সামারি রাইটিংয়ে 5। আর কবিতার থেকে যে ম্যাটাফোর বা সিমিলি বা এই আইডেন্টিফিকেশন যেটা থাকবে সেটার উপরে 10। এছাড়া গ্রামারের জন্য ইউজিং কোহেসিভ ডিভাইস, অর্থাৎ তোমাদের অধ্যায়ে এই ডিভাইস সম্পর্কে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কানেক্টরস ইউজ করতে হবে যেটা, সেটার উপরে 10। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে একটা প্যাসেজ, যেটা 10। ইউজিং নন ফাইনাইটস ভার্ব, এটা 5, এবং ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এটার উপর 5। অর্থাৎ প্রশ্ন কেমন হবে একটু পরে আমরা নমুনা প্রশ্নটা দেখলে বুঝতে পারবো। এবং রাইটিংয়ের জন্য কি কি থাকবে? একটা সিভি রাইটিং থাকবে যার উপরে 10, রাইটিং প্যারাগ্রাফে থাকবে 10, এবং ফর্মাল লেটার যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি এটার উপরে 10। অর্থাৎ এই 3টা টপিকের লিখিত মূল্যায়নটা থাকবে। সব মিলে তোমাদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টা। এখন একটা নমুনা প্রশ্ন আমরা একটু দেখি যে নমুনা প্রশ্নে কি থাকে। প্রথম যে প্যাসেজটা থাকবে এক দাগে সিন প্যাসেজ, এর উপর এ এবং বি নাম্বারে 2টা প্রশ্ন থাকবে, অর্থাৎ এ নাম্বারে থাকবে এমসিকিউ টাইপের 5টা। এই প্যাসেজ পড়ে তোমাকে যেমন এ এর উত্তর যেটা হবে এ বা বি সেটা লিখে সেই উত্তরটা লিখতে হবে। তারপরে 2-এ যেটা আছে সেটা সেভাবে লিখতে হবে। এরপরে বি নাম্বারে শর্ট কোশ্চেন থাকবে, যেটায় 10, 5টা প্রশ্ন। 2 দাগে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে ট্রু ফলস। যদি ট্রু হয় তাহলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখে তার কারেক্ট অ্যান্সারটাও লিখতে হবে। এর উপরে থাকবে 5, এবং পরে যে একটা ম্যাচিং থাকবে, এই প্যাসেজ পড়ে এই ম্যাচিংটা তোমাকে মিলাইতে হবে, অর্থাৎ এ প্লাস যদি 3 হয় বা 2 হয় সেটা লিখে সেন্টেন্সটা পাশে লিখে দিতে হবে। এবং সি নাম্বারে এই প্যাসেজ পড়ে যে তুমি কি বুঝছো সেইটার উপর তোমাকে একটা সামারি লিখতে হবে। তো সামারি কিভাবে লিখতে হয় তোমাদের বইতে এটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। 3 দাগে একটা কবিতা থাকবে আনসিন, এই কবিতাটা পড়ে তোমাকে ম্যাটাফোর, সিমিলে বা আইডেন্টিফাই করার যে বিষয়গুলো থাকবে, যে কবিতার লাইন, তারপরে কম্পেয়ারিং পারসন বা থিং কার সাথে তুলনা করা হয়েছে, এবং সেই বিষয়টা
খেয়াল করে তোমাকে মেটাফোর বা রিজন টু ইউজ মেটাফোর্স এইটা একটা বক্সটা পূরণ করতে হবে। এইটা পূরণ করতে পারলে তোমাকে 10 মার্কস দেওয়া হবে। এরপরে গ্রামার পার্টে যেটা থাকবে তোমাদের জন্য, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজের ভিতরে যে কোহেসিভ ডিভাইস আছে সেইগুলো ইউজ এবং কোন উদ্দেশ্যে সেটা ইউজ করা হয়েছে তার রিজনটা এখানে তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে কোহেসিভ ডিভাইস যে কীভাবে বের করতে হয় এটা শ্রেণী শিক্ষক তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছেন এবং আমিও এই ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো যে কিভাবে এটা বের করতে হবে। এটা যদি করতে পারো তাহলে সেটাই 10। এরপরে 5 দাগে তোমাদের জন্য থাকবে এটা রাইট ফর্ম অফ ভার্ব। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে তোমাদেরকে এই ভার্বের সঠিক ফর্মগুলো লিখতে হবে দাগ নম্বর দিয়ে। পুরো প্যাসেজ তোমাদের ওঠানো লাগবে না, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, যেটা সঠিক উত্তর হবে এখানে 10টা থাকবে 10 নম্বরে এই রাইট ফর্ম অফ ভার্ব। তারপর 6 দাগে তোমাদের জন্য থাকবে নন ফাইনাইট ভার্ব যেটা আছে জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ। তোমরা হয়তো কেউ কেউ জানো এটা। এই জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ এই বক্সের ভিতরে যেটা ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে এখান থেকে সঠিক কোনটা হবে সেটা বেছে তোমাদেরকে এটা লিখতে হবে দাগ নম্বর। যেহেতু থাকবে না সেহেতু তোমাদের এই প্যাসেজটা উঠাতে হবে, উঠিয়ে এবং সঠিকভাবে এই প্যাসেজটাকে সাজায় লিখতে হবে। এটাই থাকবে 5 নম্বর। আর যদি দাগ নম্বর দেওয়া থাকে তাহলে শুধু দাগ নম্বরের উত্তরটা লিখলেই হয়ে যাবে। এরপরে 7 দাগে তোমাদের জন্য এই সেন্টেন্স আইডেন্টিফাই করে যে অ্যাডভার্বিয়ালসগুলো আছে সেটা দিয়ে তোমাদের আবার নতুন করে সেন্টেন্সটা লিখতে হবে। এটার জন্য তোমরা 5 পাবে। এবার রাইটিং পার্টে যে কি থাকবে একটু দেখো। তোমাদের জন্য একটা সিভি রাইটিং থাকবে। কিভাবে সিভি লিখতে হয় সেটা তোমরা অবশ্যই জানো। তারপরও যদি না জানো আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখাবো যে কীভাবে সিভিটা লিখতে হবে। এই সিভি রাইটিংয়ের উপর 10। তারপরে 9 দাগে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা পড়ে এই প্যাসেজের উপর ভিত্তি করে ঠিক অনুরূপ আর একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। প্যারাগ্রাফের টপিকটা এখানে দেওয়া থাকবে। যেমন এখানে একটা টপিক দেওয়া আছে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। এই প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডসের। অর্থাৎ এইটা লিখতে পারলে তোমাকে 10 নম্বরের ভেতর মূল্যায়ন করা হবে। সর্বশেষ তোমাদের জন্য 10 দাগে যেটা থাকবে অ্যাপ্লিকেশান। এটা অ্যাপ্লিকেশান, এখানে যে অ্যাপ্লিকেশানটা দেওয়া আছে যেমন নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশান এ লেটার টু দ্য হেড টিচার অফ ইয়োর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার। অর্থাৎ এখানে যে বিষয়ের উপর থাকবে সেই বিষয়ের উপর তোমাকে একটা অ্যাপ্লিকেশান তৈরি করতে হবে যার উপরে 10। তাহলে এই মার্কসগুলো অর্থাৎ সব মিলে তোমাদের জন্য 100 দেওয়া থাকবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষার সিলেবাস কি থাকবে এবং প্রশ্নে কেমন লিখতে হবে এবং কি থাকবে প্রশ্নে। ধন্যবাদ সবাইকে।